শুভ সকাল বন্ধুরা। তো আমার তরফ থেকে তোমাদের সবার জন্য মেরি ক্রিসমাস। তো আজকের দিনে কেক হবে না তো সেটা কোনোভাবেই সম্ভব না। তো আমি নিজের হাতে আজকে কেক বানাবো। কালকে রাত্রি থেকে আমি স্টক করেছিলাম যে কি কি উপায়ে কেক বানানো যায়। কারণ আমি নর্মাল কেক বানিয়েছিলাম, মানে চকলেট কেক, ব্যানানা কেক, অরেঞ্জ কেক, সব রকম কেকই আমি জাস্ট ট্রাই করেছিলাম কিভাবে কি বানানো যায়, কিন্তু কোনোদিন ফ্রুটস কেক বানাইনি। আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করব। তো আমি কি কি উপকরণ দিয়ে আমি আমার কেকটাকে বানাই, তো তোমরা সেটা দেখতে হলে স্কিপ না করে আমার ভিডিওটা তোমাদের দেখতে হবে। তাহলে তোমরা বুঝতে পারবে আমি জাস্ট কি কি উপকরণ ব্যবহার করেছি এই কেক বানাতে গেলে। তো তোমরা যারা যারা করতে পারবে, মানে করতে চাও, তারা খুব সহজেই এই পদ্ধতিটা ইউজ করতে পারবে। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি। এখন এই দুটো কমলা লেবুর খোসা ছাড়িয়ে তারপরে এটা মিক্সিতে ভালোভাবে এর রসটাকে বের করে নিতে হবে। তাহলে কমলা লেবুর রস করে নেওয়া হয়েছে আর এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হবে, কারণ এর মধ্যে যে খোসা বা বীজগুলো থাকে সেগুলো যাতে না থাকে তার জন্য। এখানে রসটা এই জন্য নিয়ে নিয়েছি ছেঁকে। এর মধ্যে কাজু বাদাম, কিশমিশ, আমন্ড, আমসত্ত্ব সব কিছু এর মধ্যে ভিজিয়ে রাখতে হবে। যারা চাইবেন তারা 1 ঘন্টা মতো, 1-1.5 ঘন্টা মতো চুবিয়ে রাখতে পারবেন, বা যদি তাদের হাতে অনেক সময় থাকে তাহলে 24 ঘন্টা চুবিয়ে রাখলেও হবে। নিয়ে নিয়েছি আমন্ড বাদাম, খেজুর, কাজু বাদাম, আমসত্ত্ব, কিশমিশ। তো এগুলো চপ করব সব কটা ছোট ছোট করে করে এই জুসের মধ্যে চুবিয়ে রাখতে হবে। দুধ নিয়ে নিয়েছি, 1 কাপ না আরো 1 কাপ মানে অ্যাড করতে হবে, দিয়ে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ দুধের মধ্যে তেলটাকে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই কাপে 2 কাপ আমি আগে দুধ দিয়েছিলাম, তো সেম পরিমাপেরই এই কাপেরই 2 কাপ আমাদের ময়দা দিতে হবে আর এটার সাথে ভালো করে মিক্স করতে হবে। তো এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আপনারা যারা যারা চাইবেন দারচিনি গুঁড়ো দিতে পারেন, তো আপনাদের চয়েস অনুযায়ী করবেন। আর আরেকটা এসেন্স দিতে বলেছিল, বাট আমি এসেন্স আমার ঘরে নেই, তো আমি ওটাকে স্কিপ করেছি। ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নেওয়ার পর এই অরেঞ্জ জুসের মধ্যে আমি যা যা ডুবিয়েছিলাম, মানে কাজু বাদাম, কিশমিশ, আমন্ড, তারপরে খেজুর, আরও যা যা ভিজিয়েছি সেগুলো 1-1.5 ঘন্টা হয়ে গেছে এখন ভেজানো। তো এইটাকে পুরোটা এর মধ্যে ঢেলে দিতে হবে। এখানে 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডাও দিয়ে দিয়েছি। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। তো এখানে দিয়ে দিয়েছি এর ওপরে যেগুলো ভেজানো। এখানে ক্যারামেল বানানোর জন্য 1 কাপ মতো চিনি লাগবে। তো চিনিটাকে এখানে দিয়ে দিতে হবে ভালোভাবে। দেওয়া হয়ে যাওয়ার পর নাড়াচাড়া করতে হবে। এটাকে এইভাবে রাখতে হবে। রাখার পর যখন এটা একটু ব্রাউনি কালার আসবে তখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর গ্যাসটাকে অফ করে এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। তারপরে জলপর এখানে চিনি শিরাটা যে করেছিলাম জল দিয়ে, তারপরে জাল দিয়ে একটা শিরা টাইপের করেছি, ওটাকে এই কেকের এইটার মধ্যে দিয়ে দিতে হবে। তো একটা বাটি নিয়ে নিয়েছিলাম, বাটির মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, তার উপরে কাগজ নিয়ে আবার তার উপরে তেল মাখিয়ে তারপরে বাটারটা দিয়ে দিয়েছি, তারপরে যা যা ফ্রুটস আছে সব কিছু দিয়ে। তো এখানে নুন বসিয়ে দিয়েছি, তার উপরে এই যেটাও বসিয়ে দিয়েছি এই স্ট্যান্ডের ওপর। এবার এইটাকেও বসিয়ে দেবো, ভালোভাবে বসে দেবো। এটাকে ভালোভাবে ভালোভাবে বসিয়ে দিলাম। তারপরে আমার কেক বানানো হয়ে গেছে। তারপর একটুখানি আমরা ঘুরতে বেরিয়েছিলাম সন্ধেবেলা বাড়ির সবাই। তো আমরা দুজনে রেডি হয়ে গেছি। দেখো আমাদের গেট আপটা পুরো। এবং টাকা আমাকে আমরা সবাই মিলে বিধাননগর স্টেশনে চলে এলাম। যেহেতু আমরা সোদপুরে যাব তাই তাড়াতাড়ি করে ট্রেন ধরতে হবে। কিন্তু যতক্ষণ না ট্রেন আসে তার আগে একটুখানি আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম, আমার কাকা বাদে। তো আমরা ফুচকার সাইজটা তো ভালোই আর ভালোই মেখেওছে। তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে দেখে আমাদের ট্রেনও চলে এসছে। তো তাড়াতাড়ি করে ট্রেনে ওঠার পর আমরা সোদপুর স্টেশনে নেমে আমরা পানিহাটি মেলার সামনেও চলে এলাম। মেলার ভেতরে ঢুকতে না ঢুকতেই এত সুন্দর শোপিসগুলো চোখে পড়েছে, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝে উঠতে পারছিল। তারপরে তো সামনে গজা, জিলিপি, এত সুন্দর সুন্দর বিভিন্ন আকৃতির চকলেট, খুব সুন্দর লাগছে। মানে কোনটা ছেড়ে কোনটা নেবো সত্যি সিরিয়াসলি কিচ্ছু বুঝতে পারছিলাম না। তো যাই হোক না কেন সব কিছু দেখে সব কিছুর দাম দর করে তারপরে আমরা ওই দিক থেকে বেরিয়ে এলাম, কারণ আমাদের পুরো মেলাটা ঘুরতে হবে আরও অন্যান্য সাইড, না হলে অনেক রাত্রির হয়ে যাবে বাড়ি আসতে আসতে। তারপরে সোনাঝুরি হাট থেকে দেখো কত সুন্দর সুন্দর নিজের হাতে বানানো নেকলেস, মানে এত সুন্দর সুন্দর গলার হার, তারপরে কানের দুল। আমি ওখান থেকে একটা গলার হারও কিনেছি আর বোন একটা চুড়ি কিনেছে। সব কিছু দেখা হয়ে যাওয়ার পর আমরা আর্ট গ্যালারির ভেতরে ঢুকলাম। তো ওখানে ভিডিও করা নিষিদ্ধ ছিল,
তাও একটুখানি হালকা করে তুলে নিলাম। তারপরে দেখো একটা কিউট একটা বাচ্চা মেয়ে কি সুন্দর করে ছবি তুলছে। তারপরে আমার কাকাও একটুখানি হালকা করে ফুচকা খেয়ে নিল, যেহেতু আমার কাকা আগে খায়নি। তারপরে দেখো এত সুন্দর পুরো বেতে নিজের হাতে তৈরি করা, এত সুন্দর লাগছে যে কি বলবো। এই দেখো তোমাদের সাথে শেয়ারও করে দিলাম, একটা কাকু ওখানে বসে বসে বানাচ্ছে। তো খুবই সুন্দর নিখুঁত তার হাতের কাজ, যদি এরকম কোনোদিন করতে পারতাম। খাবারের এত সুন্দর স্টল দেখে আমার চোখ তো জাস্ট ধাঁধিয়ে গেল, কিন্তু খাইনি, কারণ পেট তো খালি রাখতেই হবে বিরিয়ানি খাওয়া বলে। তো তাও অনেক কষ্টে একটুখানি কাকি বললো যে একটা নয় পাঁপড় ভাজাই খা। তারপর পাঁপড় ভাজা খেয়ে আমরা ড্রাগনে উঠবো বলে আমি, আমার দুই বোন আর আমার একটা কাকার ছেলেও চলে গেলাম তাড়াতাড়ি করে টিকিট কাটতে। টিকিট কেটে তো সেই মজা, তাড়াতাড়ি করে উঠে পড়লাম। তারপরে যে যা সিটে খুব ভালোভাবে বসে পড়লাম। তারপরে তারপরে আমরা একটু শাড়ির দোকানে ঢুকলাম, ঢুকে হালকা পাতলা একটু শাড়ির দাম জিজ্ঞাসা করলাম। সব কিছু করে আমরা আর্সেলানের ভেতরে ঢুকলাম বিরিয়ানি খাবো বলে। তো তার আগে একটুখানি হালকা করে তোমাদের দেখিয়ে দিলাম, এটা সোদপুরের ওখানেই, যেখানে পানিহাটি মেলা বসেছে। আর্সেলান, দাদা বৌদি, ডিবা পি সব কাছাকাছি আছে। তো আমরা তাড়াতাড়ি করে আর্সেলানের ভেতরে ঢুকে পড়লাম। তো ঢুকেই আমরা আমাদের জন্য সিট খুঁজে ফেললাম। আমরা যেহেতু 6জনে গেছি, তাই সামনে 4জন আর আমি আমার বোন পিছনে 2জন বসেছিলাম। তারপরে গরম গরম মটন বিরিয়ানি, আর তার সাথে চলে এসেছিল চিকেন তন্দুরি। তো তারপরে সব কিছু করার পর বাড়ির পেতে চলে এলাম। তো দেখো এখন বাজতে যায় 12:15। আমরা কারা কারা গেছিলাম তোমাদের সাথে সবই শেয়ার করলাম। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো বড় ব্লগে বা শর্টসে।